হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা সু ইয়ানকে দেখতে পাই। আজকে ওর অফিসে একটি মিটিং আছে, তাই জলদি অফিস যেতে হবে। অথচ ও নাক ডেকে ঘুমাচ্ছে। তখন ওর বান্ধবী ফোন দিয়ে বলে, কি রে, তুই বেঁচে আছিস নাকি পৃথিবীতে নেই? আজ তোকে বারবার বলেছি তাড়াতাড়ি আসতে, অথচ বেহায়ার মতো তুই ঘুমাচ্ছিস। সু ইয়ান বলে, আরে বাবা ঠিক আছে, এত বক বক করিস না, আমি উঠছি। ও যখনই উঠতে যায় তখনই পাশ থেকে একটি ছেলে কথা বলে ওঠে। ছেলেটিকে দেখে সু ইয়ান লাফিয়ে ওঠে আর চিল্লাচিল্লি করতে থাকে, এমনকি ছেলেটিকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। আসলে এর নাম চাওহি। চাওহি বলে, কি হলো, মারলে কেন? তখন সু ইয়ান বলে, তুমি আমার বাড়িতে কি করছো? চাওহি বলে, এটা আমার বাড়ি। সু ইয়ান বলে, তাহলে তুমি নিজের বাড়িতে কি করছো? চাওহি হতবাক হয়ে যায়। তখন সু ইয়ান বলে, আরে সবচেয়ে বড় কথা হলো তুমি বিছানায় কি করছো? চাওহি বলে, আরে তুমি মদ খেয়ে আধমরা হয়ে পড়েছিলে, আমি কি করতাম? তাছাড়া ছোটবেলায় তো আমরা এক বিছানায় কত ঘুমিয়েছি। সু ইয়ান ওকে মেরে বলে, তখন আমরা ছোট ছিলাম, এখন আর তখনের মধ্যে পার্থক্য আছে। আমি ছিলাম বলেই তো আজ তুমি মানুষ হয়েছো, আমাকে বড় বোন ডাকবে। আসলে চাওহি আর সু ইয়ান ছোট থেকে বেস্ট ফ্রেন্ড, তাই ওরা ভাই বোনের মতো ক্লোজ। তখন সু ইয়ান খেয়াল করে ওর জামা পাল্টে গেছে, অর্থাৎ কাল ও যে জামা পরেছিল সেটা ওর গায়ে নয়। সু ইয়ান ভীষণ রেগে যায় যে এটা তুই কেন করলি, আর গালিগালাজ করতে থাকে, যাতে চাওহি বলে, তুমি নিজের গায়ে বমি করে দিয়েছিলে, আমি তোমাকে বাঁচাতে এসব করেছি। আর হ্যাঁ, চিন্তা করো না, আমি কিছু দেখিনি, আমি চোখ বেঁধে নিয়েছিলাম। সু ইয়ান এখন ঝগড়া করবে, তার টাইমও নেই। এজন্য ও আর চাওহিকে কিছু না বলেই অফিস চলে আসে। ওদিকে চাওহিও রেডি হচ্ছিল তার অফিসে যাওয়ার জন্য। সু ইয়ান অফিসে চলে আসে, তখন চাওহিও এই অফিসেই আসে, অর্থাৎ ও এখানে ইন্টারভিউ দিতে এসেছে। যাই হোক, সু ইয়ান অফিসে এসে ওর কলিগদের সাথে কথা বলে। এখানে আমরা জানতে পারি সু ইয়ান এই কোম্পানিতে 7 বছর ধরে কাজ করছে, অথচ ওর স্যালারিও বাড়ে না আর কোনো প্রমোশনও হয় না। বুঝতেই পারছো, ওর বসগুলো সব একচোখা, তাদের নিজস্ব ফেভারিট লোক আছে, তাই ও প্রমোশন পায় না। যাই হোক, ও মিটিং রুম তৈরি করছিল, তখন ওর সাথে চাওহির ধাক্কা লাগে আর কফি পরে শার্টটা নষ্ট হয়ে যায়। ওকে দেখে সু ইয়ান বলে, তুমি এখানে কি করছো? এ বাবা, তুমি ইন্টারভিউ দিতে এসেছো, কিন্তু তোমার শার্ট তো নষ্ট হয়ে গেছে, দাও এটা আমাকে, আমি ব্যবস্থা করছি। সু ইয়ান তাড়াতাড়ি গিয়ে নিজের বন্ধুর জন্য আরেকটি শার্ট নিয়ে আসে, যেন চাওহি এই কোম্পানিতে কাজ পেয়ে যায়। ও চাওহিকে শার্টটা পরিয়ে দেয়। সু ইয়ান চাওহিকে ছোট ভাইয়ের মতো দেখে, কিন্তু চাওহিকে দেখে মনে হচ্ছিল ও সু ইয়ানকে বোনের মতো দেখে না। হ্যালো এভরিওয়ান, মোস্টে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটা আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং পছন্দ করেন তাহলে মোস্টে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানে পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মোস্টে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজেই লেনদেন করা যায়। সঙ্গে আছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি CE77 ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফার ও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। যাই হোক, সু ইয়ান অল দ্য বেস্ট বলে চলে আসে। এরপর সকল এমপ্লয়িরা মিটিং রুমে ওয়েট করছিল, কারণ আজ ওদের নতুন বস আসবে। তখনই সেখানে বস চলে আসে, আর বসকে দেখেই আমরা অবাক হয়ে যাই, কারণ এ আর কেউ না, সে স্বয়ং আমাদের চাওহি। চাওহিকে নতুন বস হিসেবে দেখে সু ইয়ানের মাথায় বাজ পড়ে। ও বিশ্বাসই করতে পারছিল না যে ও যাকে ইউজলেস মনে করত আজ সে তার বস। এমনকি আজ সকালে ও চাওহিকে কথা বলে এসেছে, এখন ওর কথা আমাকে শুনতে হবে? না, এ হতে পারে না। বেচারি ভীষণ শকড হয়ে গেছে, তাই ও চিন্তা ভাবনা করতে থাকে। তখন সেখানে চাওহি চলে আসে। সু ইয়ান বলে, তুমি আমাকে বললে না কেন তুমি এই অফিসে বস হিসেবে আসছো? এইটা কোনো কথা? আমাকে কি এপ্রিল ফুল বানাচ্ছ নাকি? তুমি কি করে আমার বস হতে পারো? চাওহি বলে, হ্যাঁ প্রিয়, এটাই বাস্তব। তুমি আর আজ থেকে আমার ওপরে ছড়ি ঘোরাতে পারবে না, কারণ আজ থেকে উল্টো হবে। আমি বস আর তুমি এমপ্লয়ি। এখন আমার শার্টটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসো তো, না হলে আমি তোমাকে বের করে দেব, কারণ তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে কিনা। সু ইয়ান ভীষণ রেগে যায় আর বেরিয়ে আসে। ও
ও শার্টটা পরিষ্কার করে আসছিল তখনই ওর বান্ধবী বলে, চলো আজ নতুন বস আমাদের সকল এমপ্লয়ীদের একটি ডিনার পার্টিতে ট্রিট দিচ্ছে। সুয়ান বলে, তুই যা, আমার খাওয়ার শখ নেই। কিন্তু ওর বান্ধবী জোর করে নিয়ে আসে। ডিনার পার্টিতে সবাই এসেছে। সুয়ানের ভীষণ খিদে পেয়েছে, কিন্তু ম্যানেজার সবাইকে বলে ড্রিঙ্কস করতে। এতে চাওহি না করে, কারণ ও জানে সুয়ানের খিদে পেয়েছে, খালি পেটে ও ড্রিঙ্কস করতে পারবে না। কিন্তু সুয়ান চাওহির উপরে রেগে আছে, তাই দাঁড়িয়ে বলে, হ্যাঁ ড্রিঙ্কস করাই ভালো। ও খালি পেটে ড্রিঙ্কস করে, যাতে একটু পরই ও জম্মের মতো ড্রাঙ্ক হয়ে যায়। তাই ওকে সব কলিগরা মিলে নিয়ে যাচ্ছিল। তখন ঘোরের মধ্যে সুয়ান চাওহিকে বকাবকি করছিল, গালি দিচ্ছিল যে তুই আমাকে বললি না কেন তুই এখানে আসবি। এসব কথা চাওহি শুনছিল, ওর খারাপ লাগে। যাই হোক, শেষমেশ ওকেই সুয়ানকে বাড়ি নিয়ে আসতে হচ্ছিল, আর আবারও ওরা একই বিছানায় ঘুমায়। সুয়ানের ঘুম ভাঙলে জিজ্ঞেস করে, আমি আজ আবারও এখানে কি করছি? চাওহি বলে, তুমি আজও ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে। তোমাকে নিজের বাড়ি নিয়ে গেলে তোমার মা তোমাকে জুতো দিয়ে পেটাতো। সুয়ান বলে, ঠিক আছে, তাহলে তুমি অফিসে বলো না যে আমরা ছোটবেলার বন্ধু, তাহলে সবাই ভাববে আমি তোমার দয়ায় অফিসে পড়ে আছি, আমাকে সবাই ঘৃণা করবে। চাওহি বলে, আরে বাদ দাও তো। ও সুয়ানকে নিয়ে শুয়ে পড়ে, অর্থাৎ চাওহি এ বিষয়ে ভাবতেই চাইছে না। যাই হোক, এরপর ওরা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সুয়ান আয়না দেখে ওর মুখে চাওহি এঁকে চলে গেছে, যাতে ও রেগে যায়। পরদিন সুয়ান আবারও অফিসে ওর কাজ করছিল, কিন্তু কেবিনে বসে বসে চাওহি বোর হচ্ছিল। তাই ও সুয়ানকে ডাকে ওর সাথে গল্প করতে। সুয়ান এসে কাজের কথা বলে, এতে চাওহি বলে, আমার সাথে গল্প করো, আমি বোর হচ্ছি, তুমি তো জানোই আমার প্রবলেম। সুয়ান বলে, কিন্তু এভাবে বারবার আমাকে ডাকলে সবাই তো জেনে যাবে আমরা ছোটবেলার বন্ধু, আর আমি যদি না আসি তাহলে তুমি কিছুই করতে পারবে না। চাওহি বলে, তুমি আসবে না কেন? আমি তোমার টাকা দেব। এতে সুয়ান বলে, টাকা তোমার কাছেই রাখো, তুমি একটা বাচ্চা ছেলে যে একটুকুতেই কান্না করে দেয়, তার থেকে আমি কি করে টাকা নেই? এসব শুনে চাওহি সুয়ানের ক্লোজ হয়ে আসে আর বলে, ভালো করে দেখো তো, আমি কি এখনো তোমার ছোট ভাই রয়ে গেছি, নাকি হ্যান্ডসাম হয়ে গেছি? ওকে এত কাছে দেখে সুয়ানের হার্টবিট বেড়ে যায়। কিন্তু তখন ম্যানেজার সেখানে চলে আসে, যাতে সুয়ান চলে আসে। আসলে ছোট থেকে সুয়ান চাওহিকে আগলে রেখে আসছে, কারণ চাওহি একটুতেই কান্না করে দেয়। এজন্য ওর কাছে একজন স্ট্রং বোন সুয়ান আছে। পরদিন চাওহি অফিসে বসে ছটফট করছিল, মনে হচ্ছিল ওর মাথায় কিছু চলছে। তখন ও দৌড়ে সুয়ানের কাছে যায়, যাতে সুয়ান বলে, তোমাকে তো আমি বলেছি আমার থেকে দূরে থাকো। চাওহি বলে, বাদ দাও তো, এখন আমার তোমার সাথে কথা আছে। ও সুয়ানকে নিজের কেবিনে নিয়ে আসে আর বলে, এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। একটু পর ও সুয়ানের জন্য কেক নিয়ে আসে। আসলে আর সুয়ানের জন্মদিন, কিন্তু ও মনে করছিল চাওহি তা ভুলে গেছে। এই সারপ্রাইজ পেয়ে সুয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা কেক কাটে। তখন সুয়ান কিছু উইশ করে। চাওহি জিজ্ঞেস করে না যে তুমি কি উইশ করলে। এতে সুয়ান বলে, তুমি কি জানতে চাও না আমি কি উইশ করলাম? চাওহি বলে, না, কারণ এখন আমি আর আগের মতো নেই, এখন আমি তোমার সব উইশ পূরণ করব, তুমি যা চাও তাই করব। যাই হোক, এরপর দেখা যায় ম্যানেজার সুয়ানের উপর অনেক রাগারাগি করছে, কারণ ও একটি প্রজেক্ট কমপ্লিট করতে পারেনি, ওর আরো টাইমের প্রয়োজন। ম্যানেজার ওকে অনেক চাপ দিচ্ছিল যাতে চাওহি এই প্রজেক্টের টাইম আরো বাড়িয়ে দেয়, যেন সুয়ানের উপরে চাপ না পড়ে। যাই হোক, বাড়িতে আসলেই সুয়ানের মা ওকে বিয়ের কথা বলতে থাকে। এসব শুনেই সুয়ানের মেজাজ গরম হয়ে যায়, কিন্তু মা বলতে থাকে, তুই আর কবে বিয়ে করবি? আমি তো তোর বিয়ে দেখে মরতেই পারবো না, নাতির মুখ তো দূরের কথা। তখনই সেখানে চাওহি চলে আসে। আসলে চাওহি প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছে, তাই ভুল করে ওদের বাড়িতে চলে এসেছে। ওকে এরকম অবস্থায় দেখে সুয়ানের মা চাওহিকে বিছানায় শুইয়ে দেয়। সুয়ান রেগে যায়, যেটা আমার বিছানা, ধুর, আজ আমাকে সোফায় ঘুমাতে হবে। পরদিন চাওহি আর সুয়ান দুজনে ব্রেকফাস্ট করতে বসে। তখন মা চাওহিকে বেশি খাতির যত্ন করছে দেখে সুয়ান জেলাস হয়ে বলে, মনে হচ্ছে তুমি ওকে পেটে ধরেছ, আমি তোমার আসল মেয়ে, তুমি ওকে কেন অত বাতা দিচ্ছ? মা বলে, ও তো আমার ছেলের মতোই, ছোট থেকে তোমরা ঝগড়া করে আসছো, এখন তো বড় হয়েছ, এখন ঝগড়া বাদ দাও। সুয়ান বলে, ঠিক আছে, তোমার ছেলেকে খাওয়াও। ও চলে যায়। সুয়ান অফিসে যাওয়ার জন্য ক্যাবের ওয়েট করছিল। তখন চাওহি ওকে জোর করে নিজের গাড়িতে বসিয়ে দেয় আর বলে, আমাদের আজ অন্য ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, যার প্রজেক্ট তুমি এতদিন ধরে তৈরি করেছো।
এরপর আমরা সে ক্লায়েন্ট ঝাউলুকে দেখতে পাই, যাকে দেখে সুয়ান একদম অবাক হয়ে যায়। আর সুয়ানকে দেখেও ঝাউলু একদম শকড হয়ে যায়। ওদের মধ্যে কি সম্পর্ক তা আমরা জানি না, তবে আমার মনে হচ্ছে ওরা আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। রুমে এসে সুয়ান মন খারাপ করে বসেছিল। ও নিজের জামা কাপড়ও আনেনি, কিন্তু ওর জন্য চাওহি সব নিয়ে এসেছে। চাওহি জিজ্ঞেস করে, তোমার মন খারাপ কেন? আসলে ঝাউলুকে দেখেই সুয়ান আর এখানে থাকতে চাইছে না, তাই ও বলে আমি বাড়ি যাব। চাওহি বলে না, আমরা একসাথে বাড়ি ফিরে যাব। যাই হোক, এরপর ওরা কাজে লেগে পড়ে, কিন্তু ওখানে সুয়ানের পা মচকে যায়। ওকে চাওহি ধরে ফেলে। তখন ঝাউলু ব্যস্ত হয়ে পড়ে আর সুয়ানকে লিটল স্টার বলে ডাকে। এতে সুয়ান বলে আমার নাম আছে। ম্যানেজার বলে তোমাদের মধ্যে সম্পর্কের কথা চাওহি জানে না? চাওহি ওদের সম্পর্কে সবই জানে, আর আমার সন্দেহ ঠিক যে ওরা আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। যাই হোক, সুয়ান একাই চলে আসতে চায়, কিন্তু পায়ের জন্য ও পড়ে যেতে থাকে। এতে ঝাউলু বলে আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু চাওহি বলে তার দরকার নেই। ও সুয়ানকে নিজের পিঠে উঠিয়ে নেয়, যাতে সুয়ান খুশি হয়ে যায়। চাওহি বলে তুমি কি ওই ঝাউলুর সাথে চলে যেতে নাকি? সুয়ান বলে তুমি কি জেলাস হচ্ছ? অবশ্যই আমি যেতাম না, ও একটা শয়তান। এরপর চাওহি ওর পায়ের খেয়াল রাখছিল। তখন সুয়ান আবারও বলে আমি বাড়ি যাব, যাতে চাওহি ওকে কাছে টেনে নেয় আর জিজ্ঞেস করে কেন? তুমি কি আনকমফোর্টেবল ফিল করছো? এমন তো কোনোদিন করনি। এখন কি তোমার মধ্যে আমার জন্য ফিলিংস তৈরি হয়েছে নাকি? সুয়ান হতবাক হয়ে যায়। চাওহি ওর কাছে এসে ওকে কিস করতে চায়, কিন্তু তখনই ম্যানেজার বাইরে চলে আসে, যাতে চাওহি সরে যায়। সুয়ানকে লুকাতে হবে, না হলে ও তাদের একসাথে দেখে ফেলবে। এতে সমস্যা হয়ে যাবে। ও লুকিয়ে পড়ে। তখন চাওহি দরজা খোলে আর জিজ্ঞেস করে কেন এসেছে এখানে। আসলে ম্যানেজার এখানে কাজের কথা বলতে আসেনি, সে এখানে চাওহিকে সিরিয়াস করতে এসেছে। সে বলতে থাকে আমি তোমাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলেছিলাম, আর ওকে জড়িয়ে ধরে। এতে চাওহি ওকে সরিয়ে দেয়, কিন্তু ম্যানেজার বারবার চাওহির গায়ে ঘেঁষতে থাকে। এইসব দেখে সুয়ানের গা জ্বলে যাচ্ছিল, কিন্তু ওকে তো এখান থেকে বেরোতে হবে। তাই ও যখন পেছন থেকে চলে যাচ্ছিল তখনই ওর ফোন বেজে ওঠে। ম্যানেজার সুয়ানকে দেখে ফেলে, তাই ও রেগে যায় যে তাহলে এই মেয়ের জন্য তুমি আমাকে দূরে সরাচ্ছ। রুমে এসে সুয়ানের মেজাজ গরম হয়েছিল। ও নিজেও বুঝতে পারছে না ম্যানেজারকে চাওহির কাছে দেখে ও এতটা জেলাস কেন হচ্ছে। পরদিন ম্যানেজার সবাইকে কাজের কথা বলে আর এক রেস্টুরেন্টে নিয়ে আসে, কিন্তু সুয়ান যখনই সেখানে আসে তখনই ম্যানেজার ওর পেছনে লেগে পড়ে যে তুমি প্রথম দিনই মিস্টার চাওহির শার্টে কফি ফেলে দিয়েছিলে, আর নিজের প্রমোশনের জন্যই তুমি চাওহিকে সিডিউস করেছো, তাই না? যা শুনে সুয়ান একদম শকড হয়ে যায়। চাওহি ম্যানেজারকে চুপ করতে বলে আর সুয়ানকে নিয়ে চলে আসছিল, কিন্তু তখন ঝাউলু তাদের আটকায় আর বলে সুয়ান তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো, আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই, দেখো আমি তোমার জন্য আংটিও এনেছি। চাওহি এসব শুনে প্রচুর ক্ষেপে যায়। ও সুয়ানকে নিয়ে চলে আসে, কিন্তু এরপর থেকে সুয়ান প্রচুর কান্না করতে থাকে, কারণ ও সত্যিই ঝাউলুকে ভালোবেসেছিল, অথচ ঝাউলু ওকে ছেড়ে চলে গিয়েছিল। এখন ও বিয়ে করতে চাইছে, তাহলে ও আমার সাথে এরকমটা কেন করেছিল? ওকে কাঁদতে দেখে চাওহি জিজ্ঞেস করে তুমি কি এখনো ঝাউলুকে ভালোবাসো? সুয়ান বলে তুমি কি কাউকে মন খুলে ভালোবেসেছো? চাওহি তো ওকে এতটা ভালোবাসে, তাই বলে হ্যাঁ বেসেছি। সুয়ান বলে তাহলে তুমি ঠিকই বুঝতে পারছো যে এখন আমার কেমন লাগছে। চাওহি এর কোনো উত্তর দেয় না, কারণ সুয়ান নিজেই ওর ফার্স্ট লাভ। ওর মনটা ভেঙে যায়। এরপর চাওহি আর ঝাউলু দেখা করে। ঝাউলু বলে আমি আর সুয়ান 5 বছর রিলেশনে ছিলাম, আমি ওর সম্পর্কে অনেক কিছু জানি, কারণ 5 বছর ও আমার জীবনে জুড়ে ছিল। হ্যাঁ, এটা আমার দোষ, আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, ওকে ধোকা দিয়েছিলাম, কিন্তু আমি আজও ওকে ভালোবাসি। তুমি সুয়ানকে কবে থেকে চেনো? চাওহি বলে 5 বছর নয়, আমি ওকে ছোট থেকে চিনি, আমরা ছোটবেলার বন্ধু, এমনকি প্রতিবেশী। ওর জীবনের অনেক কিছু নয়, আমি ওর জীবনে সব কিছু জানি। এসব শুনে ঝাউলু বুঝতে পারে চাওহিও সুয়ানকে পছন্দ করে। চাওহি বলে তোমার রিংটা তোমার কাছেই রাখো আর সুয়ানের থেকে দূরে থাকো, কারণ আমি ওর খেয়াল রাখতে পারবো। ঝাউলু সেখান থেকে চলে যায়। যাই হোক, পরদিন ক্লায়েন্ট ঝাউলু থেকে বিদায় নিয়ে চাওহি, সুয়ান আর ম্যানেজার ফিরে যাচ্ছিল।
হঠাৎ রাস্তার মধ্যেই চাওহি গাড়ি থামিয়ে দেয় আর সুইয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। ম্যানেজারের জন্য এখন এই জোকারের ইমোজিটা পারফেক্ট, তাই না? চাওহি সুইয়ানের মন ভালো করতে আজ ওকে নিয়ে ঘুরবে। চাওহি ওকে সাইকেলে বসায় যাতে সুইয়ানের ছোটবেলার কথা মনে পড়ে। চাওহি বলে, ছোটবেলায় আমরা এখানেই খেলা করতাম। অনেকদিন ধরেই আমি ঠিক করেছিলাম তোমাকে এখানে আবারও নিয়ে আসব। দেখো, আমি কিন্তু নিয়ে এসেছি। এসবের মধ্যে সুইয়ানের মন ভালো হয়ে যায়। যাই হোক, ওরা বাড়ি ফিরে আসলে সুইয়ান ডিনার না করেই চলে যায়। তখন চাওহি ওর কাছে আসে। তখন সুইয়ান বলে, আমরা যদি আবারও ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে কত ভালো হতো। চাওহি বলে, ঠিক আছে, তাই হবে। এজন্য সকাল হতে না হতেই চাওহি সুইয়ানকে বাড়ি থেকে নিয়ে আসে আর অ্যামিউজিং পার্কে নিয়ে যায়, যেখানে ওরা ছোটবেলায় যেত। আজ ওরা অনেকগুলো রাইডে ওঠে, হন্টেড হাউসে যায়, যাতে ওদের আবারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। চাওহি শুধু সুইয়ানের এই হাসিটা দেখার জন্যই এত কিছু করছে। এভাবে পুরো দিন কেটে যায়। রাত হয়ে যায়। ওরা একসাথে বসেছিল। তখন সুইয়ান বলে, আমার আজ আবারও ছোটবেলার দিনগুলো মনে পড়লো। আমার মনে পড়লো তুমি পাল্টাওনি, তুমি এখনো আমার ছোট ভাইটিই রয়ে গেছো। তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। এসব শুনে চাওহির মন ভেঙে যায়, কারণ সুইয়ান আজও ওকে নিজের ছোট ভাই হিসেবেই দেখে। ও যদিও কষ্ট পেয়েছে তবুও কিছু বলে না, কারণ সুইয়ানের মন ভালো হয়েছে, এটাই তো ও চেয়েছিল। পরদিন থেকে সুইয়ান নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়ে। ও নতুন প্রজেক্ট পেয়েছে, তাই এখন আবারও ভালো করে তা কমপ্লিট করতে চায়। সারাদিন কাজ করার মধ্যেও ও বারবার চেক করছিল চাওহি ওকে মেসেজ দিয়েছে কিনা, কিন্তু চাওহি আজ পুরো দিন ওকে মেসেজ করেনি, যাতে সুইয়ানের মুড বিগড়ে যায়। ও কাল রাতের কথা ভাবে আর বলে ওঠে, ওর সাহস কি করে হয় আমাকে ইগনোর করছে? এতটুকু ম্যানার্স নেই যে কোনো মেয়েকে আগে মেসেজ দিতে হয়। তখনই সেখানে চাওহি চলে আসে আর বলে, তুমি একা একা বিড়বিড় করছো কেন? সুইয়ান রেগে বলে, তুমি তো অনেক বিজি, যাও তোমার কাজে। চাওহি বলে, ঠিক আছে। ও সত্যি সত্যি চলে আসছিল, যা দেখে সুইয়ান বলে, এই এত রাতে তুমি যাচ্ছটা কোথায়? চাওহি বলে, আমার চিন্তা করো না, তুমি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো। সুইয়ান ঘরে চলে আসে, কিন্তু ওর মনটা আজ ভীষণ খারাপ। আজ সারা দিন ধরে চাওহি ওকে ইগনোর করেছে। আরে মেয়ে, তোরা তো খারাপ কেন লাগছে? তুই তো চাওহিকে ছোট ভাই হিসেবে দেখিস, তাই না? ওদিকে ম্যানেজার এখনো চাওহির পিছু ছাড়েনি। ম্যানেজার আবারও চাওহিকে সিডিউস করতে চায় আর ঠিক করে সুইয়ানকে কোম্পানি থেকে বাই বাই করে দেবে, তাহলে ওর রাস্তা ক্লিয়ার। ম্যানেজার চাওহিকে কিছু ডকুমেন্ট দেখতে দেয়। তখনই একজন এসে বলে, স্যার, আপনি যে ফুলের বুকে অর্ডার করেছিলেন তা চলে এসেছে। ম্যানেজার এটা শুনে অনেক রেগে যায় যে চাওহি আবার এই বুকে সুইয়ানের জন্য আনিয়েছে নাকি। এদিকে নতুন প্রজেক্টের জন্য সুইয়ান অনেক পরিশ্রম করছিল, কিন্তু বারবার এই প্রজেক্টে সমস্যা দেখা দিচ্ছিল। এতে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখন ম্যানেজার সুইয়ানকে বলে, প্রজেক্টের ডকুমেন্ট রিসেপশনে পড়ে আছে, তা নিয়ে আসো। সুইয়ান সেটা আনতে যায়, কিন্তু সেখানে কোনো ডকুমেন্টই ছিল না। তখনই সেখানে চাওহি ফুলের বুকে নিয়ে সুইয়ানের দিকে এগোয়। ও ভাবে এই বুকে ওর জন্য, তাই ও অনেক খুশি হয়ে যায়। কিন্তু চাওহি এই বুকেটা সুইয়ানকে না দিয়ে চলে যায়, যাতে সুইয়ানের মনটা ভেঙে যায়। আর এসব দেখে ম্যানেজার ঠিকই মজা পাচ্ছিল। চাওহি সবাইকে একটি মিটিং এ ডাকে আর জিজ্ঞেস করে, এই প্রজেক্টে এত সমস্যা কেন দেখা দিচ্ছে? ম্যানেজার বলে, কারণ এই প্রজেক্ট নিয়ে সুইয়ান বেশি সিরিয়াস হচ্ছে না। ম্যানেজার তো এই সুযোগই খুঁজছিল যাতে কোনোভাবে সুইয়ানকে কোম্পানি থেকে বের করা যায়। সুইয়ান বলে, আমি এই প্রজেক্টে যথেষ্ট কাজ করছি, এমনকি আমাকে যা কাজ দেওয়া হচ্ছে তা আমি সম্পন্ন করে অন্য কাজও করছি। এই কোম্পানিতে আমি অনেকদিন ধরে কাজ করছি, আমাকে তো কোনোদিন এসব বলা হয়নি। চাওহি রেগে সবাইকে চুপ করতে বলে, এমনকি সুইয়ানকেও চুপ করিয়ে দেয়, যাতে সুইয়ান কষ্ট পায়। ওর ছোটবেলার বন্ধু ওর সাথে এতটা রুড হয়ে কথা বলেছে, এতে সুইয়ান ওয়াশরুমে গিয়ে কান্না করতে শুরু করে আর ঠিক করে এবার থেকে ও আরো বেশি কাজ করবে, যেন এই প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে পারে। এজন্য ও অফিসে বসে অনেক পরিশ্রম করতে থাকে, এমনকি বাড়িতে এসেও বিশ্রাম নেয় না। সুইয়ান চাওহির উপরে অনেক অভিমান করে আছে, কারণ ও ভাবতেও পারেনি চাওহি ওর কথা বিশ্বাস করবে না আর সবার সামনে ওকে চুপ করিয়ে দেবে। যাই হোক, পরদিন ও অফিসে যাওয়ার সময় চাওহি সেখানে আসে। ওকে দেখেই সুইয়ান রেগে যায় আর ওকে লাথি মেরে চলে আসে।
যাতে চাওহি হতবাক হয়ে যায়। অফিসের মধ্যে চাওহি সুয়ানের কাছে যায় কি হয়েছে তা জানার জন্য, কিন্তু সুয়ান অনেক রেগে যায় আর কান্না করতে করতে বলে, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? পৃথিবীতে এত মানুষ আছে, যাও ওদের সাথে, আমাকে আর বিরক্ত করো না। আমি ছোট থেকেই তোমার যত্ন নিয়ে এসেছি, তার খাতিরে আমাকে রেহাই দাও। আমি আর কথা বাড়াতে চাই না। ও চলে যায়। চাওহি এসব শুনে ভীষণ কষ্ট পায়, কারণ ওর ভালোবাসার মানুষ ওকে নিজের থেকে দূরে থাকতে বলছে। সুয়ান কি আমাকে ঘৃণা করে? আমি কি এতটাই খারাপ? এসব ভেবে চাওহি হতাশ হয়ে পড়ে। এই প্রজেক্টটার জন্য সুয়ান অনেক কষ্ট করতে থাকে। সকল প্রোডাক্ট দুবার করে চেক করতে থাকে যেন কোনো সমস্যা না হয়। ওকে দূর থেকে চাওহি দেখতে পায়। ও বুঝতে পারছিল না সুয়ান ওর উপরে কেন এতটা রেগে গেল। চাওহি শুধু দূর থেকে সুয়ানকে দেখছিল, কারণ ও নিজেই চাওহিকে ওর থেকে দূরে থাকতে বলেছে। ছোট একটা ভুল বোঝাবুঝির কারণে তারা এত দূরে চলে এসেছে। যাই হোক, সুয়ানের কাজের জন্য, ওর এত পরিশ্রমের জন্য এই প্রজেক্টটা ফুলফিল কমপ্লিট হয়। তাই এসবের ক্রেডিট নিতে ম্যানেজার সেখানে আসে আর বলে, আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, এজন্য এই প্রজেক্টটা আবারও ওপেন হয়েছে। যা শুনে চাওহি অনেক খুশি হয় আর বলে, তাহলে আজ দুপুরে মিটিংয়ে তুমি অবশ্যই আসবে, আমি একটা সারপ্রাইজ দেব। ম্যানেজার অনেক খুশি হয়ে যায়। এরপর দুপুরে মিটিং শুরু হয়। তখন ম্যানেজার নিজের প্রেজেন্টেশন দিতে থাকে। এরপর চাওহি জিজ্ঞেস করে, প্রজেক্টে ঘাপলা কি করে হলো? এর পেছনে কে আছে? ম্যানেজার বলে, এর পেছনে অবশ্যই সুয়ান আছে। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কবে এই মেয়েকে বিদায় করে দিতাম। চাওহি সুয়ানকে জিজ্ঞেস করে, তুমি কিছু বলবে? সুয়ান বলে, এই ঘাপলা হয়েছে ভুলের জন্য নয়, কেউ ইচ্ছে করে এর ডেটা লিক করেছে। ম্যানেজার বলে, তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কথা বলবে না। চাওহি বলে, তার দরকার নেই, আমার কাছে প্রমাণ আছে। ও একটি রেকর্ডিং বের করে। আসলে সুয়ানের এক্স বয়ফ্রেন্ড ঝাওলু এসব লিক করেছিল, কারণ ম্যানেজার বলেছে ডেটা লিক করলে সুয়ান ওর কাছে ফিরে আসবে। কিন্তু পরে ঝাওলু বুঝতে পেরেছে সুয়ান আর আসবে না, তাই ও চাওহিকে সব বলে দিয়েছে আর বলেছে এসবের পেছনে ম্যানেজার আছে, ম্যানেজারই তাকে এসব করতে বলেছে। এসব রেকর্ডিং শুনে সবাই হতবাক হয়ে যায়। ম্যানেজার ভীষণ রেগে যায়, তুমি বলেছিলে আমাকে সারপ্রাইজ দেবে, এটাই তোমার সারপ্রাইজ? সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছ এই সুয়ানকে বাঁচাতে, তাই না? ম্যানেজার ধমকি দিয়ে চলে যায়। যাই হোক, এরপর চাওহি সুয়ানের কাছে যায় কথা বলতে, কিন্তু বোঝাই যাচ্ছে সুয়ান এখনো রেগে আছে। সুয়ান যখন অফিসে ছিল তখন একটি ফোন আসে আর ও জানতে পারে ওর মা হাসপাতালে আছে, কারণ ওর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। এটা শুনে সুয়ান তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। এখন ওর মা একটু ঠিক আছে, তাই ও ভেতরে যায় আর কান্না করতে শুরু করে আর বলতে থাকে যে, তুমি কেন আমাকে বলনি তোমার এতটা অসুখ হয়েছে? একটু পরই সেখানে চাওহি চলে আসে মাকে দেখতে। আসলে চাওহি আগে থেকে মায়ের অসুস্থতার কথা জানে, তাই ও প্রতি সময়ই একটি ফুলের বুকে নিয়ে মাকে দেখতে আসতো। তার মানে সেই দিন সেই ফুলের বুকে সুয়ানের মায়ের জন্য ছিল। আজও চাওহি মাকে দেখতে একটি ফুলের বুকে নিয়ে আসে, কিন্তু সুয়ান আজ ভীষণ রেগে আছে, কারণ চাওহি সুয়ানের থেকে মায়ের অসুস্থতার কথা লুকিয়ে গেছে। চাওহি ওকে বোঝায় যে, আমি তোমাকে মিথ্যে বলতে চাইনি, তোমার মা চাইছিল না যে তুমি এত চাপের মধ্যেও আরো চিন্তায় পড়ে যাও, তাই সেই কথাটা তোমার থেকে লুকাতে চেয়েছে। আমিও তার সাথে একমত ছিলাম, কারণ তুমি এমনিতেও অনেক চিন্তার মধ্যে ছিলে। সুয়ান প্রথমে রাগ দেখায়, কিন্তু পরে বুঝতে পারে যে তারা ওকে নিয়ে ভাবে, এজন্যই মিথ্যা বলেছে। তাই বলে, যদি আমার মায়ের কিছু হতো তাহলে আমি তোমাকেও উপরে পাঠিয়ে দিতাম, এরপর থেকে আমাকে আর কোনোদিন মিথ্যে বলবে না। চাওহি এতে রাজি হয় আর এর মধ্যে তাদের মধ্যেকার ঝামেলা ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। ওরা দুজন মিলে মায়ের দেখাশোনা করতে থাকে, যাতে মা খুব তাড়াতাড়ি এই হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে যায় আর ওরা মাকে বাড়িতে নিয়ে আসে। এসব কিছুর মাঝে সুয়ান আর চাওহি অনেক ক্লোজ হয়ে যায়, ওদের মধ্যে দূরত্ব আরো কমতে থাকে। একদিন তো চাওহি সুয়ানের ভীষণ ক্লোজ হয়ে যায় আর জিজ্ঞেস করে, এখনো কি তুমি আমাকে ছোট ভাই হিসেবে দেখো? আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। যদি এখনো তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমি তোমাকে জোর করব না, আমি তোমাকে একা ছেড়ে দেব আর জ্বালাতন করব না। সুয়ান লজ্জা পেয়ে বলে, তুমি শুধু আমাকে মিথ্যে বলো না, ইগনোর করো না আর আমাকে ছেড়ে যেও না। চাওহি বলে, ঠিক আছে, তাহলে কি আমি তোমার বয়ফ্রেন্ড?
সুয়ান বলে, না, আমি কখন বললাম তুমি আমার বয়ফ্রেন্ড? চাওহি বলে, তাহলে ঠিক আছে, আমি তোমাকে মিথ্যে বলবো, ইগনোর করব, আর অন্য মেয়েকে নিয়ে তোমাকে ছেড়ে চলে যাব। এসব শুনে সুয়ান রেগে যায় আর বলে, যা তাহলে, এখানে মুখ দেখাচ্ছিস কেন? ও চলে যেতে থাকে, কিন্তু চাওহি কি ওকে আবার ছাড়বে নাকি? না না, তার সম্ভবই নয়। ও সুয়ানকে কিস করতে এগিয়ে যায়, কিন্তু তখনই সুয়ানের মা দরজা খুলে ফেলে আর ওদের এত কাছে দেখে ফেলে। সুয়ান থতমত খেয়ে যায় আর বলে, মা দেখো না, ওর জ্বর হয়েছে, আমি তাই দেখতে এসেছি, চলো চলো ওর জন্য একটা ওষুধ নিয়ে আসি, না হলে যদি ও জ্বরে পাগল হয়ে যায়। ও মাকে নিয়ে চলে যায়, কিন্তু চাওহি চিল্লাচিল্লি করতে থাকে যে এত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। পরদিন অফিসের ম্যানেজার নিজের জিনিসপত্র গুছিয়ে বের হয়ে যাচ্ছিল। ও নিজের সুয়ানকে বের করতে চেয়েছে, অথচ নিজেই বের হয়ে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময়ও সুয়ানকে কটু কথা বলে যায়, কারণ কয়লা ধুলে ময়লা যায় না, ম্যানেজারের মনও পরিষ্কার হয় না। সকল এমপ্লয়িরা খুশি হয় যে সেই কয়লা মনের মানুষটা চলে গেছে। ওর বান্ধবীরা বলতে থাকে, এখন তো তোমার কপাল খুলে গেছে, ম্যানেজার চলে গেছে, তাই তোমার প্রমোশন হবে। কিন্তু তুমি হয়তো জানো না, মিস্টার চাওহির ট্রান্সফার হয়ে গেছে, সে আজ এই শহর ছেড়ে চলে যাবে। এটা শুনে সুয়ান একদম শকড হয়ে যায়। চাওহি যদি চলে যায় তাহলে ও নিজের মনের কথা কি করে বলবে? ও চাওহিকে ফোন করতে থাকে, ফোন তোলে না। তাই ও তাড়াতাড়ি চাওহিকে খুঁজতে বের হয় আর ভাবতে থাকে, যদি সত্যি চাওহি চলে গিয়ে থাকে তাহলে আমি কি করব। ওর মনে পড়ে চাওহি বলেছিল, যদি এখনো তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমি তোমাকে জোর করব না, আমি তোমাকে একা ছেড়ে চলে যাব, আর কোনোদিন বিরক্ত করব না। এসব ভেবে সুয়ান প্যানিক করতে শুরু করে। ও চাওহির বাড়িতে আসে, কিন্তু চাওহি সেখানেও নেই। তাই ও কান্না করতে শুরু করে যে আমি কেন কালোকে সত্যিটা বললাম না, ও তো আমার মনের কথা না জেনেই চলে গেছে। আমি কি আর কখনো চাওহিকে দেখতে পারবো? ও কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারে? তখনই ওর মনে পড়ে চাওহি বলেছিল, আমার অনেক দিনের ইচ্ছে তোমাকে এই জায়গায় ঘুরতে নিয়ে আসব, আর ছোটবেলায় ওরা সেখানেই খেলা করত। এসব ভেবে সুয়ান বুঝতে পারে চাওহি ওর জন্য সেখানেই ওয়েট করছে। তাই ও তাড়াতাড়ি সেখানে চলে আসে আর দেখা যায়, হ্যাঁ, চাওহি ওর জন্য ওয়েট করছে। সুয়ান চাওহিকে গিয়ে জড়িয়ে ধরে, আর চাওহিও বুঝতে পারে সুয়ান ওকে ভালোবাসে, না হলে এই জায়গার কথাও মনে রাখতো কেন। সুয়ান এবার সরাসরি চাওহিকে মনের কথা বলে দেয়, আর এভাবেই ছোটবেলার ভাই বোন বড় হয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে পরিণত হয়। এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।